বোয়াল মাছের কড়া ভুনা রান্না করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা। আমি আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে বোয়াল মাছের কড়া ভুনা রান্না করেছিলাম, আর সেই রেসিপিটাই আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করছি ভিডিওটি পুরো দেখবেন এবং ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি কয়েক পিস বোয়াল মাছ, আর এই বোয়াল মাছটা কিন্তু নদীর বোয়াল, তাই এই মাছের স্বাদটা অনেক ভালো হয়। আর এই বোয়াল মাছটা আমি লবণ এবং হলুদ দিয়ে হালকা এপিঠ আর ওপিঠ একটু ভেজে নিচ্ছি। বোয়াল মাছ একটু নরম এবং মিষ্টি জাতের মাছ হয়, তো যার কারণে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, জাস্ট একবার উল্টিয়ে দিলেই ভাজা হয়ে যাবে। কোনো কাজে যখন আমরা তাড়াহুড়ো করি তখন সেই কাজটা ভণ্ডুল হয়ে যায়, তাই কোনো কাজেই তাড়াহুড়ো করা যাবে না, ধীরে সুস্থে বুঝে শুনে তারপরে কাজ করতে হবে। আর বোয়াল মাছ ভাজার ক্ষেত্রেও কিন্তু খুব তাড়াহুড়ো করা যাবে না, যেহেতু একটু নরম মাছ এই মাছটা, তাই ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায়। তো যাই হোক, এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এবং পেঁয়াজগুলো আমি ভালোভাবে কুচি করে নিয়েছি। এখানে আমি 4টা বড় পেঁয়াজ নিয়েছি এবং দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের মাথাগুলো আমি ফেলে নিয়েছি। আজকের এই বোয়াল মাছটা আমি শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছুটা বাটা মশলা। বাটা মশলার মধ্যে থাকছে 1 চামচ পরিমাণ রসুন বাটা, আধা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চামচ জিরে বাটা। আর তারপর হালকা একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে অবশ্যই একটা জিনিস খুব খেয়াল রাখবেন যে মশলাটা পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অন্তত আমি 2 বার এটা কষিয়ে নিয়েছি, কেননা মাছ দেওয়ার পরে আর খুব বেশি কষানো যায় না। বোয়াল মাছটা যদিও আমি একটু ভেজে নিয়েছিলাম, তারপরেও কিন্তু এটা রান্না হতে বেশ সময় লাগবে। একটু সময় নিয়ে ভালোভাবে রান্না করলে তবেই এই মাছটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো দেখেন, আমি কিন্তু আবার কষিয়ে নিচ্ছি, এবং এখন আমার ভেজে রাখা যে মাছগুলো সেগুলো ধীরে ধীরে অ্যাড করে দিব। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোনো রান্নার পদ্ধতির উপর নির্ভর করে রান্নার স্বাদটা কেমন হবে, এবং আপনি কেমন স্বাদের খেতে চান তার উপর নির্ভর করেই কিন্তু রান্নাটা করতে হবে। তো এখন একে একে মাছগুলো অ্যাড করে দেওয়ার পরে আমি এর সাথে অ্যাড করে দিব কিছুটা মটরশুঁটি, এবং তারপরে আমি হালকা ঢাকনা দিয়ে ঢেকে দিব, এবং ঢাকনা দিয়ে আমি প্রায় 5 থেকে 7 মিনিট এটা রান্না করে নিব। বোয়াল মাছে খুব বেশি কাঁটা থাকে না, এবং এটা মিষ্টি প্রজাতির মাছ হওয়ার কারণে ছোট বাচ্চারা এই মাছটা খুব সহজেই খেতে পারে, এবং কাঁটা ফোটার কোনো ভয় থাকে না। মাছ রান্নার একদম শেষ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়া। এই জিরেটা আমি হালকা টেলে নিয়ে তারপরে ক্র্যাশ করে নিয়েছি, এবং সেটাই আমি এখন অ্যাড করে দিলাম। এভাবে যখন আপনারা জিরে ভাজাটা অ্যাড করবেন তখন মাছের একটা আলাদা ফ্লেভার তৈরি হয়। বোয়াল মাছের কড়া ভুনা একদম রেডি সার্ভ করার জন্য। তো আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।